বাংলাদেশ যদি করতে হয় সেখানে নতুন মিডিয়া পরিবেশ করতে হবে। আমি মনে করি তারেক রহমানের জন্য একটা অপূর্ব সম্ভাবনাময় একটা মুহূর্ত। শুধু যে উনি নতুন নেতৃত্ব দেবেন তা না, স্বাভাবিক যদি ক্ষমতার পরিবর্তন হতো তাহলেও একটা নতুন নেতৃত্বের কাছে যে আসে, চ্যালেঞ্জ আসে, এখন এই চ্যালেঞ্জটা আরো গভীর। এমন তো নয় খুব একটা সুন্দর ইলেকশনের মাধ্যমে প্রার্থী বদলাচ্ছে উনি আসে। বাংলাদেশে এই মুহূর্তে খুব একটা বিভাজনের জায়গা আছে। ইনস্টিটিউশনস আর বিং চ্যালেঞ্জড এন্ড ডিস্ট্রয়েড। আপনারা প্লিজ মনে রাখবেন যে বাংলাদেশে ৫৩ বছর বয়সে কোনো মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয় নাই। সর্বপ্রথমবারের মতো প্রথম আলো টেলিভিশনের অফিসে আগুন জ্বালানো হয়। কেন? আমরা কি অপরাধ করবো? আমি এটা অনুরোধ করবো সমস্ত মিডিয়াকে যে সত্যিকার অর্থে আপনারা প্রশ্ন করবেন। তবে ভবিষ্যতের দিকে আমি তাকিয়েছি, আমি সুন্দর একটি সম্পর্ক আমি মিডিয়ার সত্য সেখানে আমার অনুরোধ থাকে প্রথমে মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে স্টেপ ওয়ান। বাট যেটা রাজনৈতিক দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান হবে, মানে কি বলবো, ক্রিটিক্যাল মত প্রকাশের মত প্রকাশের স্বাধীনতা আছে, তো আপনারা যদি সমালোচনা করবো সেইটা স্বাধীনতা। এখন সালাদ ভাই, ইউ আর ভেরি ফ্রেন্ডলি টু দ্য মিডিয়া বিকজ ইউ আর আউট অফ পাওয়ার। আপনি ক্ষমতায় গেলে আপনি কেমন হবেন সেটা আমরা যখন দেখবো যে আপনি একই রকম উদার, একই রকম ভাবে আপনি গ্রহণ করছেন সমালোচনা। আমাদের ৫৩ বছরের রাজনীতিতে বড় বড় অভিজ্ঞতা হলো যে কোন সরকার কোন দিন তারা ক্রিটিক্যাল জার্নালিজম অ্যাকসেপ্ট করে না। আমি আশা করব নতুন বাংলাদেশে এই ক্রিটিক্যাল আপনারা নেবেন এবং সেখানে আমি বলব যে ক্রিটিক্যাল জার্নালিজম ইজ নট অনলি ফর ফ্রিডম অফ জার্নালিজম, ইট ইজ এ চান্স ফর গুড গভর্নেন্স। আপনি স্বাধীন সাংবাদিকতাকে আপনি কি করবেন, নার্চার করবেন, অবশ্যই আমাদের কাছে কিন্তু ইউ মাস্ট বি কনসিয়াস যে আমি যদি সত্য কথা শুনতে না চাই, I will make mistakes. I will repeat those mistakes because I have never taken critical journalism seriously. So আমার অনুরোধ থাকবে যে নতুন যে বাংলাদেশ আমরা চাচ্ছি, আমরা তারেক রহমানের নেতৃত্বে যেটা ভবিষ্যৎ দেখছি সেখানে যেন ক্রিটিক্যাল জার্নালিজম, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, হ্যাঁ আমি এটাও বলি আমরা যে ভুল করি না তা না, আমরা ভুল করতে পারি, তখন আপনি কি করবেন? আপনি কি আমাকে নিন্দা করবেন, আপনি আমাকে ডিভাস্টেট করবেন? আমার অনুরোধ থাকবে আপনি সবসময় এসে বলবেন যে মাহফুজ আলম আপনার এই রিপোর্টটা তো ফ্যাক্ট বেস না, আপনার এই রিপোর্টটা তো একদম তথ্য বিকৃত করেছে। আমি আপনাকে প্রমিস করছি, when you point out that my report is not fact based, when my report is incorrect, I will apologize. And we do. আপনি দেখবেন যে দেশটা সবচেয়ে বেশি অ্যাপোলজি করে, sometimes we make a mistake. So একটা রেসপেক্টফুল রিলেশনশিপ। আমি আপনাকে ক্রিটিসাইজ করব, wishing you well. সব সময় আপনি ইলেক্টেড না, people have elected you to run the country. আমি কেন খামাখা মিথ্যা তথ্য দিয়ে আমি সমালোচনা করব? আমি সমালোচনা করব ওই মানসিকতা নিয়ে যে এটা নির্বাচিত সরকার সত্যিকার অর্থে গণতন্ত্রের দিকে যায়, মানুষের চাহিদা দিকে যায়। Because bureaucracy will never tell you the truth. Because your intelligence agency will never tell you the truth. Even your party colleagues will not tell you the truth. Because আপনার সামনে এসে পড়বে যে বিএনপি তো সমালোচনা করে, তার ভবিষ্যৎ কি হবে সেটা জানে না। The only institution that will speak the truth is an independent media. এবং আপনারা এটাও দেখবেন যে মিডিয়ার চরিত্র কি। আমি এটা লেখা লিখছিলাম যে অনেক সম্পাদক মালিকের পিয়ারও হয়ে যায়। Do not fall a victim to editors who become PROs of owners. আপনাদের পার্টি থেকে একটা ইন্ডিপেন্ডেন্ট সার্ভে করেন,
কোন সংবাদপত্র, কোন টিভি ইন্ডিপেন্ডেন্টলি করে, এথিক্যালি করে, এথিক্স। দ্যাট ইজ দ্য ফিউচার অফ জার্নালিজম। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার।